মজাদার চিকেন রেসিপি, অথেন্টিক মজাদার চিকেন রেসিপি যেগুলি আমরা ঘরে সব সময় রান্না করে খেয়ে থাকি। আজ সেই রেসিপিটাই শেয়ার করব। সাথে একটু টুকটাক যোগ করেছি মজা হওয়ার জন্য। তাছাড়া সবই ঘরোয়াভাবে ঘরোয়া মশলায় তৈরি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু রাইনাস ইয়াম্মি ফুড অ্যান্ড ব্লগ। আজ শেয়ার করব ঘরোয়াভাবে চিকেন ভুনা রেসিপি। একটু ঝাল করে ঘরে আমরা যেভাবে চিকেন ভুনা করে থাকি, সাধারণভাবে সাদা ভাতের সঙ্গে খেয়ে থাকি, সেই চিকেন ভুনাটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই এটা পোলাওয়ের সাথে খেতেও মজা হয়। খুবই মজাদার এই চিকেন রেসিপিটা করার জন্য আমি যা নিয়েছি, প্রথমে আমি মুরগি কেটে ধুয়ে একদম ক্লিন করে নিয়েছি। একটু লেবুর পানি দিয়ে ভিজিয়ে তারপর ধুয়ে নিয়েছি, যেহেতু এটা ব্রয়লার মুরগি। এই তো এখন এখানে দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, খুবই সামান্য, বেশি নয়। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, দিয়ে এখন একটু লবণ দিয়ে মেখে নিচ্ছি। মেখে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আমি খুব বেশি রাখতে পারিনি, 10 থেকে 15 মিনিটের মতো রেখেছি। মেখে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিব। প্যানটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেল। আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি। এখন চিকেনগুলো একটু ভেজে নিচ্ছি। একদম পোড়া করে ভাজবো না, হালকা একটু ভেজে নিব। এই তো সবগুলো চিকেন আমি দিয়ে দিলাম। সবগুলো চিকেন দিয়ে এখন আমি একটু বেশি লো হিটে নয়, মিডিয়ামের চেয়েও একটু বেশি জাল দিচ্ছি, যাতে করে পানি না উঠে। একটু হাই হিটেই বলতে পারেন। এভাবেই আমি একটু ভেজে নিচ্ছি। চিকেনের এক পাশ ভাজা হলে আমি আরেক পাশ উল্টে দেব। প্লিজ ভিডিওটা লাইক দিয়ে দেখবেন। এই তো এখন চিকেনগুলো আমি একটা একটা করে উল্টে দিচ্ছি। উল্টে আবার অপর পিঠ ভাজার জন্য অপেক্ষা করছি। এই তো দেখতে পাচ্ছেন চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন এগুলো আমি তুলে নিচ্ছি আস্তে আস্তে। এই তো সবগুলো চিকেন আমি তুলে নিচ্ছি। এখন এই প্যানের মধ্যে দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলা দিয়েছি লবঙ্গ, দারুচিনি, গোলমরিচ, এলাচ, সাধারণ মশলা। গরম মশলায় একটু ভেজে নিচ্ছি, একটু অ্যারোমা বের হলেই আমি অন্য সব মশলা অ্যাড করব। একটা তেজপাতাও দিয়ে দিলাম। এখন দিয়ে দিব, ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজ আমি এখানে ভরে 2 কাপ ব্যবহার করেছি। চিকেন আমার 1.5 কেজির মতো। ভরে 2 কাপ পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। এই দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে। খুব বেশি ভাজবো না। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, একদম ভরে 2 টেবিল চামচ। আদা রসুনের পেস্ট প্যানের মধ্যে খুব ভালোভাবে ভেজে এখন দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া। এখানে আমি ভরে 2 টেবিল চামচ হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া ব্যবহার করেছি, 3টা মিলিয়ে। এখন এই মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি।
এখন এখানে আমি দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া, আলগা একটু মরিচের গুঁড়া দিয়েছি, একটু ঝাল ঝাল করে রান্না করব তাই মরিচের গুঁড়া দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এখন এখানে আমি চিকেনগুলো ঢেলে দেব। এই তো ঢেলে দিলাম চিকেন। এখানে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করছি, এটা অপশনাল, দিলে খেতে খুবই মজা হয় তাই দিলাম। দিয়ে একটু পানি দিয়ে দিলাম, এখানেই মিশিয়ে নিচ্ছি। আমরা এই কাজটা ইচ্ছে করলে নিচে থেকেও পানি দিয়ে গুলিয়ে দিতে পারি। এখন এখানে আমি অ্যাড করলাম লেবুর রস ভরে 1 টেবিল চামচ। দিয়ে দিলাম সামান্য করে চিনি, একদম খুবই অল্প। এক টেবিল চামচের 8 ভাগের 1 ভাগ চিনি দিয়েছি, খুবই সামান্য দিয়েছি। শুধু এখানে লেবু দিয়েছি, গুঁড়া দুধ দিয়েছি, অন্যান্য মশলা, এগুলো ব্যালেন্সের জন্য অল্প করে চিনি দিয়ে দিলাম, যাতে করে স্বাদটা খুব ভালো আসে তাই। এখন এভাবে আমি চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নিব। দিয়ে দিলাম কাঁচামরিচ, 3-4টা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিয়েছি। আস্তে আস্তে চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, একদম মিডিয়াম আঁচে। এইভাবে চিকেন যত সুন্দর করে কষানো হবে খেতেও তত মজা হবে। এই তো আমি আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। চিকেনটা আমার প্রায় কষানো হয়ে গেছে, একদম তেল মশলা আলাদা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি উল্টে পাল্টে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই তো পানি একদম শুকিয়ে গেছে, তেলও উঠে এসেছে। এই পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম একটু সয়া সস। আমি এখানে 2 টেবিল চামচ সয়া সস ব্যবহার করব। 1 টেবিল চামচ দিয়েছি, আর 1 টেবিল চামচ দেব। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই তো আরেক টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিলাম। এই চিকেন রেসিপিটা কিন্তু খুবই মজার, গরম ভাতের সাথে তো মজাই, অন্য সব কিছুর সাথে, রুটি পরোটা পোলাও সব কিছুর সাথেই খুবই মজা। এখন এখানে আমি পানি অ্যাড করলাম, যেহেতু আমি ভুনা করব অত বেশি পানি দেব না।
এখন ঝোলের পানি দিয়ে দিয়েছি, ঢেকে দিব। এই তো ঢেকে খুব বেশি নয়, 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নামিয়ে নিব। এই তো দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার। শেষে এসে আমি গরম মশলা পাউডার দিলাম। এই তো এখন গরম মশলা পাউডার দিয়ে একটু নাড়াচাড়া করে রান্না করেই নামিয়ে নিব। এখানে আমি 1 টেবিল চামচ ভরে গরম মশলা পাউডার ব্যবহার করেছি। আজ আমি প্যাকেট মশলা ব্যবহার করছি। চিকেনগুলো গলে গেছে, তাই আস্তে আস্তে নাড়তে হচ্ছে। আস্তে আস্তে নেড়ে চেড়ে একটু মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। যেহেতু গ্রেভিটা ঘন হয়ে গেছে, মশলাটা মিশবে না, তাই একটু মিশিয়ে দিচ্ছি। সবগুলো চিকেন আমি উল্টে পাল্টে গরম মশলার সঙ্গে মিশিয়ে নিলাম, যাতে করে মশলাটা সবগুলো চিকেনের সাথে যায়। আমার রান্না কিন্তু শেষ। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি লাগছে। এই চিকেনটা খেতে কিন্তু খুবই মজার। একবার হলেও ট্রাই করতে পারেন ঘরের সব মশলা দিয়ে মজাদার এই চিকেন ভুনা রেসিপি। আমার পাশে থেকে মজাদার এই রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।